রাত তখন ঠিক 12টা। চারদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। গ্রামের পুরনো বাঁশঝাড়ের রাস্তাটা চাঁদের আলোতেও কেমন অন্ধকার লাগছিল। বাঁশের পাতাগুলো বাতাসে নড়ছিল, কিন্তু বাতাসটা ঠান্ডা না, বরং ভারী। মনে হচ্ছিল এই রাস্তায় বাতাস নয়, কিছু একটা চলাচল করছে। রাহিম কাজ শেষে বাড়ি ফিরছিল। সে এই রাস্তা দিয়ে প্রতিদিনই যায়, কিন্তু আজ তার বুকের ভেতর অকারণেই কেমন চাপ লাগছিল। হঠাৎ তার নাকে এলো একটা পচা সোঁদা গন্ধ, ঠিক যেন ভেজা মাটির নিচে কিছুদিন ধরে কিছু পড়ে আছে। ঠিক তখনই পেছন থেকে খুব ধীর ভাঙা গলায় একটা আওয়াজ, রাহিম, থামো। রাহিম থেমে গেল, হাত পা ঠান্ডা হয়ে এলো। বুকের ভেতর এমন জোরে ধকধক করছিল যেন শব্দটা বাইরে থেকে শোনা যাচ্ছে। সে গিলতে চেষ্টা করল, তারপর কাঁপা গলায় বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাঁশ ঝাড়ের ভেতর পাতা ঘষার শব্দ। নিজেকে শক্ত করে রাহিম আবার হাঁটতে শুরু করল। সে ভাবল হয়তো তারই ভুল শুনেছে। কয়েক কদম যেতেই আবার সেই আওয়াজ, রাহিম, ফিরে দেখো। এইবার গলাটা আরও কাছে, আরও স্পষ্ট। রাহিমের শরীর ঘেমে উঠল। সে তাড়াতাড়ি মোবাইল বের করল, হাত কাঁপতে কাঁপতে টর্চ অন করল। আলো পড়ে গেল ফাঁকা রাস্তায়। কেউ নেই, একদম কেউ না। কিন্তু একটা ব্যাপার ঠিক ছিল না, গন্ধটা আরও তীব্র হয়ে গেছে। ভয় পেয়ে সে দ্রুত হাঁটতে লাগল। ঠিক তখন একদম কানের পাশে উষ্ণ নিঃশ্বাসের সাথে একটা ফিসফিস, পিছনে তাকিও না। এই কথাটা শুনেই রাহিম দৌড়াতে শুরু করল। বাঁশঝাড়, রাস্তা সব পেছনে ফেলে সে শুধু দৌড়াচ্ছিল। শেষমেশ বাড়ির দরজা, হাত বাড়িয়ে দরজায় ধরল। ঠিক তখনই দরজা খুলে গেল। তার মা দাঁড়িয়ে। মা বলল, কিরে, এমন দৌড়াচ্ছিস কেন? রাহিম কাঁপতে কাঁপতে বলল, আম্মু, পিছন থেকে কেউ বারবার আমার নাম ডাকছিল। মা কোনো কথা বলল না, ধীরে ধীরে মাথা তুলল। রাহিম খেয়াল করল মায়ের চোখ কালো, পুরো কালো। চোখের সাদা অংশ নেই, পলক নেই। মায়ের ঠোঁট আস্তে আস্তে হাসিতে বাঁকল, একটা হাসি যেটা মানুষের না। মা ফিসফিস করে বলল, তুই তো পিছন ঘুরে দেখিস নাই, এখন দেখ। ঠিক তখনই রাহিম পেছনে তাকালো। ঠিক তার পেছনে দাঁড়িয়েছিল আরেকটা রাহিম। একই মুখ, একই চোখ, কিন্তু চোখ দুটো ফাঁকা, ভেতরে কিছু নেই। আর দুইটা মুখ একসাথে হেসে উঠল। সেই রাতের পর রাহিম আর কখনো কথা বলেনি। গ্রামের লোকেরা বলে, আজও নাকি সোমবার রাত হলে বাঁশঝাড়ের রাস্তায় কারো নাম ধরে একটা গলা ডাকে, আর যারা পেছনে তাকায় তারা আর কখনো একাই ফিরে আসে না।